हेलो फ्रेंड्स, हेलो एवरीवन, वेलकम टू यू, वेलकम अगेन इन इकबाल डिजिटल क्लास। तो बंधुरा आज के আমরা যে বিষয়ে আলোচনা করব ক্লাস 7 এর মানুষের খাদ্যর চ্যাপ্টার একটা বিশেষ টপিক। তো সেই টপিকটার নাম নেওয়ার আগে যে কথাটা বলবো তার আগে এই জিনিসটা কারা কারা খেয়েছো, এই জিনিসটা কারা কারা খেয়েছো, নামটা হচ্ছে পাওয়ার অ্যাপ। তারপরে এই জিনিসগুলো কে কে খেয়েছো, যারা যারা খেয়েছো তারা তারা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে। তার আগে বলে দিয়ে এবার এই টপিকটার নাম হলো প্রাকৃতিক খাদ্য আর প্রক্রিয়াজাত খাদ্য এবং সংশ্লিষ্ট খাদ্য। এই টপিকটার নাম, এই টপিকটার নাম শুনে তোমরা বুঝতে পারছো এখানে তিনটে ভাগ আছে, একটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য, একটা প্রক্রিয়াজাত খাদ্য, আর একটা হচ্ছে সংশ্লিষ্ট খাদ্য। তো এখানে প্রাকৃতিক খাদ্যগুণগুলো যেগুলো হচ্ছে সরাসরি আমরা প্রাকৃতিক থেকে পাই, যেমন আম, আপেল ইত্যাদি, এগুলো দেখুন সরাসরি গাছ থেকে এসে আমাদের হাতে আসে। যেমন এইসব আখরোট, এই আখরোটগুলো যতই তোমরা খাও এগুলো ডাইরেক্ট অথবা সরাসরি আমাদের কাছে প্রাকৃতিক থেকে খাবারটা আসে। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রক্রিয়াজাত এবং সংশ্লিষ্ট খাদ্য। প্রক্রিয়াজাত খাদ্য হচ্ছে যেই সব খাদ্যগুলো আমরা প্রাকৃতিক থেকে পেয়ে আমরা নিজে কৃত্রিমভাবে তৈরি করি তাদেরকে প্রক্রিয়াজাত খাদ্য বলে। যেমন ধরো বার্গার, পিৎজা ইত্যাদি, এগুলো যেমন ধরো বার্গার জিনিসটা ধরো আমরা পেয়ে থাকি প্রাকৃতিক থেকে আমরা পেয়ে থাকি আটা, সেই আটা দিয়ে বার্গারের যে পাউরুটি সেটা তৈরি হয়। এবং ধরো পিৎজা থেকেও যে পাউরুটিটা হয় সেটা ওটা আটা দিয়েই তৈরি, আটা ময়দা ইত্যাদি যেগুলো দিয়ে তৈরি হয় যাই ধরনের, সেটা হলো প্রক্রিয়াজাত খাদ্য। আর তারপর হচ্ছে সংশ্লিষ্ট খাদ্য, মানে যে জিনিসটা বা যে খাবারটা পুরোটাই কৃত্রিমভাবে তৈরি, মানে মানুষরা নিজে তৈরি করেছে। যেমন এইটা যেটা দেখতে হচ্ছে এটা মানুষে পুরো তৈরি করেছে, সেটাকে আমরা বলবো প্রক্রিয়াজাত খাদ্য। এগুলো তিনটে ভাগ। তার আগে জেনে নিতে হবে এই সব জিনিসগুলো কেন খেতে হবে বা কেন খাবে না। এই আখরোটটা কেন খাবে বা খাবে না, বা এই জিনিসটা পাওয়ার আপ এটা কেন খাবে বা খাবে না, এটা জানবো আজকের বিষয়ে। তো প্রথমে জানবো আমাদের এই পাওয়ার আপ জিনিসটা। তারপরে এটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে ছোট্ট করে লেখা থাকবে ইনগ্রিডিয়েন্টস। তোমরা বা এখানকার স্ক্রিনের সাইডেও দেখে নিতে পারবে কি লেখা আছে। ইনগ্রিডিয়েন্টসে লেখা আছে কার্বন ডাই অক্সাইড। এখানে তার আগে পার্থক্যটা হচ্ছে তোমাদেরকে যদি বলে তোমাদের অক্সিজেন বেশি দরকারি না কার্বন ডাই অক্সাইড দরকারি, তোমরা বেশিরভাগ ছেলেরাই বলবে যে অক্সিজেন। কিন্তু এখানে যেইটা লেখা আছে কার্বন ডাই অক্সাইড, মানে কার্বন ডাই অক্সাইড থেকে যে জলগুলো তৈরি হয় সেখানে এটা দেওয়া হয়েছে। তারপরে যেটা দেওয়া থাকে সুগার, মানে চিনি, মিষ্টি, ঠিক আছে। তারপরে থাকে অ্যাসিডিটি রেগুলেটর। অ্যাসিডিটি থাকে সেটা বটে ঠিক যদি মানুষের খাওয়া ভালো, বাট একটা কন্ডিশন আছে। ধরো তোমার পেটটা অনেক ভর্তি আছে, তুমি খেতে চাইলে একটু তোমার পেটটা হয়ে থাকলো, তাহলে তুমি বললে হ্যাঁ এটা খেতে পারো। আর যদি তোমার পেটটা এখন খালি থাকে তুমি যদি এটা খাও তাহলে তোমার যে পাচন শক্তি, মানে তোমার দেহে যে পাচন শক্তি থাকে সেটাকে পুরোপুরিভাবে একদম ডিসকোয়ালিফাই বা একদম পুরো বাদ করে দেয় এই জিনিসটা। তারপরে কি আছে দেখে নেব আমরা। তারপরে আছে ক্যাফেন 9 গ্রাম। এই ক্যাফেন কফিতেও থাকে। ক্যাফেনটা আমাদের শরীরের পক্ষে ভালো কিন্তু কম পরিমাণে, বেশি পরিমাণে ভালো 1 থেকে 4 গ্রাম, কিন্তু এটি কত আছে 9 গ্রাম। তারপরে কি আছে, তারপরে আছে আমাদের হাতে কালারটা আমাদের দেহের জন্য কোনো রকমই ভালো না, সেটা আমরা স্যাকারিন বা জিনিস বা পদার্থ অন্যান্য জিনিসেও দেওয়া হয়। এই কালারটা মোটেই ভালো না। যেমন তুমি এই কালারটা দেখছো কালো, এটা কালো কালার দিয়ে করা হয়েছে। বা তোমরা দেখতে পারো ফান্টা, লেমন এইসব জুসগুলোতে কালার দেওয়া থাকে, লেবুর জুসে দেখবে লেবুর কালার দেওয়া থাকবে, সেটাই তোমরা খাও। তারপরে কি আছে ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল ফ্লেভার, মানে পুরো প্রকৃতিক থেকে যে একটা গন্ধ আসে সেটাকে মানুষরা কৃত্রিমভাবে তৈরি করে এই জিনিসটাতে দেয়। তারপরে কি আছে দেখবো, তারপরে আছে আমাদের ফ্লেভারিং সাবস্ট্যান্স, মানে যেটা দিচ্ছে সেটাতে একদম প্রক্রিয়ার যে স্বাদটা থাকে, প্রকৃতিক থেকে যে একটা স্বাদ পাওয়া যায় সেই স্বাদটাও এতে থেকে পাওয়া যায়। তাহলে এটার কি ভালো বা খারাপ গুণ জানলে। তারপর নেক্সট আখরোটটা হচ্ছে পুরোভাবে প্রাকৃতিক খাদ্য। হ্যাঁ, এটা পুরোপুরি গাছ থেকে আমরা পেয়ে থাকি, তাই এটা আমরা
খেতেও পারি, আমাদের কোনো সমস্যা নেই। আবার না খাওয়ার এটা কিছু নয়, আমরা খেতে পারি। তো এটাই ছিল আমাদের প্রাকৃতিক এবং সংশ্লিষ্ট খাদ্য, এই দুটোর পার্থক্য। আর একটা হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্য, বললাম বার্গার, পিৎজা, পপকর্ন, এগুলা মানে প্রক্রিয়াজাত। তার ফলে আছে আবার কিছু কিছু একটা জিনিস থাকে, ধরো যারা যারা তাদের বাড়ির পাশে যাদের দোকান আছে বা কোনো বিরিয়ানি, চপ, এইসব দোকানে তোমরা যাবে, তখন বলবে যে চপে কী দেওয়া থাকে, বা চাউমিন, মোমো, সেই দোকানদারদেরকে কাকুগুলোকে বলবে যে চপে বা মোমোতে বা চাউমিনে কী দেওয়া থাকে। তারাও একটা জিনিস বলবে চাইনিজ সল্ট। সেই চাইনিজ সল্টটা দেওয়া একদম আমাদের শরীরের পক্ষে একদম ভালো না। তোমরা চাইলে দেখবে একটু তোমরা যদি চাউমিন খাও, সেই একটুতেই আমাদের পেটটা অনেক ভরে যায়, এবং তোমরা মোমো খেলেও আমাদের পেটটা অনেক ভরে যায় একটু খেলে। তাই জন্য এটি থাকে আজিনামোটো গ্লুটামেট। এই জিনিসটা থাকার ফলে আমাদের এটা বা আমাদের যে চাউমিন, মোমো, এগুলো খেলে আমাদের পেটটা ভরে যায়, কিন্তু এটা আমাদের শরীরের পক্ষে একদম খারাপ, মানে এটা খাওয়াই যাবে না। তোমরা আজিনামোটো গ্লুটামেটের ছবিটা এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আজিনামোটো গ্লুটামেটের ছবি। তারপর আমরা জেনে নেব বিরিয়ানিতে কী দেয়। বিরিয়ানিতে দেয় মেটানিলিওলো, মানে বিরিয়ানির গন্ধটাকে টেনে নেওয়ার, তারপরে বিরিয়ানির যে কালারটা সেটাকে একদম উত্তেজিত করে গন্ধটার যে শটটা দেয়, সেটাতে থাকে মেটানিলিওলো। তার সঙ্গে দেয় সুইটনাটস, বলে না কেশর দেয় বিরিয়ানিতে, কিন্তু না, কেশর দেয় না, সুইটনাট নেয়। তোমাদেরকে এই রহস্যগুলো কেউই বলবে না যদি দোকানে যাও, তোমরা সাইডে বা তোমরা কখনো লুকিয়ে দেখতে পারো যদি চাও। তারপরে থাকে ধরো তোমাদের এই থামস আপের কথাই বলা হলো, এটা এতদিন তোমাদের কাছে যে থাকছে, এটা বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু বাদ হচ্ছে না। আর যদি তুমি এটা বাড়িতে তৈরি করো, একটা ধরো আমের জুস তৈরি করলে বাড়িতে, আমকে রস করে বা বের করে একটা বোতলে ভরে ফ্রিজে তুলে, সেটা দেখবে টিকবে না, 7 থেকে 8 দিনের মধ্যে সে আমের জুসটা বাদ হয়ে যাবে। কিন্তু ফ্রুটি, মাজা, এগুলো কি করে টিকছে? এগুলোতে একটা জিনিস দেওয়া থাকে, সেই জিনিসগুলো কি, একটা হচ্ছে তরল পদার্থ, যেটা এই বোতলের গায়ে লাগা থাকে। হ্যাঁ, সেই বোতলের গায়ে যখন সিল করে দেওয়া হয়, এই সব জিনিসগুলো সিল করা হয়, তখন সেটা বছরের পর বছর আইডেন্টিফাই করা হয়, মানে কতদিন থাকবে কতদিন থাকবে না, সেগুলো এটি থাকে। তোমাদের বইয়ে দেখতে পাবে বেশ কিছু উদাহরণ আছে। এখানে তোমরা বেশ কিছু উদাহরণ পেয়ে যাবে। চকলেট ও পেস্ট্রি আর কোল্ড ড্রিঙ্কসে বাদামি রং হিসাবে ক্যারামেল দেওয়া থাকে। একটা অ্যাপেলেবি চকলেট থাকে, ক্যারামেল চকলেট। হ্যাঁ, সেটা খেলে তোমরা একটা গোলাপি চকলেট দেখতে পাবে, ওগুলো তো স্ট্রবেরি নাম বলে ক্যারামেল দেওয়া থাকে। ধরো তোমরা স্ট্রবেরি কেক নিলেও তো স্ট্রবেরি দেওয়া থাকে না, তার বদলে সেখানে ফ্লেভারটা দেওয়া থাকে স্ট্রবেরি, এবং সেটি থাকে ক্যারামেল। তারপরে কি পটেটো চিপস আর ভুট্টার খোল, এতে থাকে ট্রান্স ফ্যাট। এগুলো যদি তোমরা বেশি মানে খাও, তাহলে তোমরা মোটা হয়ে যাবে, এর ফলে তোমাদের দেহে লিপিড জমবে। হ্যাঁ, আর তো আমরা যে আমাদের চ্যানেলে একটা লিপিডের ভিডিও করে থুয়েছি, তোমরা যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকো, তাহলে তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। দেখবে বাড়িতে বেশিরভাগ বাবা মা বা অন্যান্যকে বলবে বেশি বাইরেকার জিনিস খেলে বা ফাস্ট ফুড খেলে আমাদের শরীর অনেক মোটা হয়ে যেতে পারে। তারপর হচ্ছে মোমো চাউমিনে থাকে আজিনামোটো গ্লুটামেট। তারপরে কি থাকে আইসক্রিম, ক্যারাজিনান, ব্রেটিমেন আর ভেজিটেবল অয়েল। তোমরা সব আইসক্রিম খাবে, বেশিরভাগ আইসক্রিমে দুধ দিয়ে তৈরি, কিন্তু ভেজিটেবল অয়েল এটা একটা আইসক্রিমে যেটা দেওয়া যায় কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম। তোমরা কোয়ালিটি ওয়ালসের যখনই আইসক্রিম কিনবে, তার আগে দেখে নেবে সেই আইসক্রিমটাতে মিল্ক দিয়ে তৈরি না ভেজিটেবল অয়েল দেয়। ভেজিটেবল অয়েল দিয়ে যদি তৈরি হয় একদম নেবে না, কারণ সেটাতে আমাদের শরীরকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে। তারপর হচ্ছে চা, কফি আর নানা ফলের স্বাদ, এটাতে দেওয়া থাকে স্যাকারিন। তোমরা বেশিরভাগ ফ্যাক্টরিতে দেখতে পাবে পাউরুটি বা চা, কফি, এগুলো স্বাদ বাড়ানোর জন্য, মিষ্টি করার জন্য কম পরিমাণে স্যাকারিন দেয়। এই স্যাকারিন এতটাই পাওয়ার যে কম পরিমাণে দিলে সেই জিনিসটাকে একদম মিষ্টি করে দেয়। তারপরে হচ্ছে এই কটাই ছিল উদাহরণ। তো এখানকার মধ্যে কয়েকটা হচ্ছে খাদ্য, আইসক্রিম, সিঙ্গাড়া, চিকেন, চা, পোলাও, ডিম, বাঁধাকপি, চিপস, বার্গার, ফলের জুস আর জেলি। এগুলো এখানকার মধ্যে কিছু কিছু খাওয়ার এবং কিছু কিছু খাওয়ার নয়। ঠিক আছে, এখান থেকে কিছু কিছু প্রাকৃতিক আর এখান থেকে কিছু কিছু অপ্রাকৃতিক। তো ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আমাদের মানুষের খাদ্য। তো আজকের ক্লাস যদি এখানে তোমাদেরকে যদি শেষ করে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আরও যদি মানুষের খাদ্য ভিডিও থেকে আরও কয়েকটি ভিডিও আছে, তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে অন্যান্য ভিডিওর। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো হলো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।